সবাইকে স্বাগত জানাই ইতিহাসের ময়নাতদন্ত। আজকের বিষয় স্বৈরাচার কেন জাতির আব্বা আম্মা হয়, কারা বানায় আব্বা আম্মা। আলোচনা শুরু করা যাক। শুরুতেই স্বৈরাচারের ইন্ডিকেটর নিয়ে কিছু কথা। সকল রাজনৈতিক নেতা জনগণের সেবক হয়ে সরকার গঠন করে। যারা জনমত ও জাতীয় স্বার্থের প্রাধান্য দেয় তাদের বলে জনকল্যাণমূলক সরকার। আর যে সরকার ক্ষমতা কুক্ষিগত করতে নীতি নৈতিকতা বিসর্জন দেয়, দেশ ও জাতির চেয়ে নিজেকে গুরুত্বপূর্ণ ও যোগ্য প্রমাণ করতে নিজেকে বসায় জাতির আব্বা ও আম্মার আসনে, তাকে বলে স্বৈরাচার। আর স্বৈরাচারের নতুন ভার্সন হলো ফ্যাসিস্ট। এবার স্বাধীন বাংলার গুরু শুরু থেকে শুরু করা যাক। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। 1972 সালের 10 জানুয়ারি মুজিবুর রহমান প্রত্যাবর্তন করেন। প্রত্যাবর্তন অনুষ্ঠান যখন আনন্দ মিছিলে প্রকম্পিত, তখন মুজিবনগর সরকারের অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিনের কানে কানে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ ব্যক্ত করেন। কারণ রাষ্ট্রপতির মর্যাদা সবার উপরে থাকলেও সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা সর্বময়। 11 তারিখ মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান আইন বাতিল করে নতুন সংবিধান আইন জারি করেন সরকার। 12 তারিখ তাজউদ্দিনকে অপসারণ করে মুজিবুর রহমান হন প্রধানমন্ত্রী। 1972 সালে গণপরিষদ সদস্যপদ বাতিল আদেশ 23 1972 আইন পাশ করেন শেখ মুজিবুর রহমান। আইন পাশের 3 মাসের মধ্যে 46 জন সংসদ সদস্যকে বহিষ্কার। ফলাফল, বাকি সংসদ সদস্যরা মুজিব বন্দনায় বেকুল। 8 ফেব্রুয়ারি 1972 প্রভু রাষ্ট্রের প্রেসক্রিপশনে শুধুমাত্র মুজিব বাহিনীর সদস্যদের নিয়ে সশস্ত্র বাহিনী সৃষ্টির লক্ষ্যে জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করে। শেখ মুজিবের নিয়ন্ত্রণে রক্ষী বাহিনীর প্রশিক্ষক ভারতীয় মেজর। ফলাফল, জাসদের 30,000 কর্মী নিহত। রক্ষী বাহিনীর দাপটে কোণঠাসা হয়ে পড়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বিজয় লাভ করা সেনাবাহিনী। 1973 সালের 7 মার্চ নির্বাচনে শেখ মুজিব তার সোনার ছেলেদের নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিদ্বন্দ্বী জাসদের উপর। নির্বাচনে মুজিবার ব্যবহার করে রাষ্ট্রীয় সকল যন্ত্র। বিরোধী দল থাকে কোণঠাসা। বর্তমান স্পিকার জনাব হাফিজউদ্দিনের বাবা ডক্টর আজহার উদ্দিনকে নমিনেশন সাবমিটের পূর্বেই মুজিবারের ছায়াসঙ্গী তোফায়েল আহমেদ গুম করে। ফলাফল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ মুজিবকে বিজয়ী ঘোষণা। কুমিল্লার মোস্তাককে জিতাতে হেলিকপ্টারে ব্যালট বাক্স উড়াই এনে ঢাকায় মোস্তাককে বিজয়ী ঘোষণা। দেশবাসী প্রত্যক্ষ করে স্বাধীন বাংলাদেশে প্রথম স্বৈরশাসক ও তার সোনার ছেলেদের দুর্বৃত্তায়ন। স্বৈরাচারের সীমাহীন দুর্নীতির কারণে 1974 সালে দেশ পড়ে ভয়াবহ দুর্ভিক্ষের কবলে। নোবেল বিজয়ী অমর্ত্য সেন এই দুর্ভিক্ষ গবেষণায় বলেন, সম্পদের অভাবে নয়, সম্পদের সুষম বন্টনের অভাবে হয়েছে দুর্ভিক্ষ। কেউ কেউ বলেন, মুক্তিযুদ্ধে যত লোক মারা গেছে তার চেয়ে বেশি মারা গেছে এই দুর্ভিক্ষে। শুধুমাত্র রংপুরে 6 মাসে মারা গেছে 50,000 মানুষ। অনাহারের যন্ত্রণা সইতে না পেরে সন্তানকে করেছে হত্যা। কবি রফিক আজাদ ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো কবিতা লেখার কারণে মুজিবার তাকে কারাগারে নিক্ষেপ করে। সর্বোপরি দেশগ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে। দৃশ্য থেকে দ্রষ্টা অবধি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদী নালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উড্ডীন পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। ভারত প্রেম কাজে লাগিয়ে মুজিবারের উপস্থিতিতে ভারত প্রত্যাহার করে ফারাক্কার পানি। ফলাফল, মরুভূমির পথে বাংলাদেশ। তৎকালীন এক সংবাদপত্রে প্রকাশ, 72 থেকে 75 সাল পর্যন্ত ভারতে পাচার হয়েছে $2,000 মিলিয়ন সম্পদ। সালাউদ্দিন আহমেদের ফাস্ট অ্যান্ড ফিউচার বাংলাদেশ বইয়ে উঠে এসেছে ভয়াবহ তথ্য। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র লুট করে 15টি জাহাজ বোঝাই করে ভারত নিয়ে যায়, যার তৎকালীন বাজার মূল্য ছিল 27,000 কোটি টাকা। এছাড়াও বিভিন্ন যন্ত্রপাতি ও মূল্যবান সরঞ্জাম লুট করে, যার তৎকালীন বাজার মূল্য 90,000 কোটি টাকা। লুটপাটের প্রতিবাদ করায়
সেক্টর কমান্ডার মেজর জলিলকে দুই দেশের প্রচেষ্টায় প্রথমে গুম পরে রাজবন্দী, হত্যা প্রচেষ্টা সহ মুক্তিযোদ্ধা খেতাব ছিনিয়ে নেয় মুজিব সরকার। দুর্ভিক্ষ, দুর্বৃত্তায়ন, রক্ষী বাহিনীর তাণ্ডব, পূর্ব রাষ্ট্রের সম্পদ পাচার, বহুবিধ ক্ষোভে দেশের মানুষ, সেনাবাহিনী, এমনকি খোদ আওয়ামী লীগের দেশপ্রেমিক অংশ ক্ষিপ্ত হলে সকল রাজনৈতিক দল বাতিল করে চালু করেন একদলীয় বাকশাল। অনুগত 4টি সংবাদপত্র রেখে বাকি সকল গণমাধ্যম বাতিল করে। জাতির গোলাম হয়ে যায় জাতির আব্বা। স্বৈরাচার তো তার ক্ষমতা পাকাপোক্ত করল আজীবনের জন্য। তাকে আব্বা ডাকা সন্তানরা কে কি পেল দেখা যাক। আব্বা ডাকা আত্মশিক্ষিত আহাম্বক কাদের সিদ্দিকী মোহাম্মদপুরের বাবর রোডে কোটি টাকার পরিত্যক্ত বাড়ি দখল করে। পরিত্যক্ত বলতে পাকিস্তানিদের মালিকানাধীন ফেলে যাওয়া বাড়ি, যা রাষ্ট্রীয় সম্পদ। শহীদ পরিবার কোঠায় মুজিব সরকার থেকে পাওয়া বাবর রোডের আর একটি বাড়ি থেকে উচ্ছেদ করে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের পরিবারকে রক্ষী বাহিনী লিডার। স্বৈরাচারের কন্যা ফেসিস্ট হাসিনা সন্তানরা কে কি পেল তার কিছু ফেরিস্তি। ব্যাংক খেকো এস আলম দরবেশ বাবার সহযোগিতায় কম বেশি সবাই পেল ব্যাংকের শেয়ার হোল্ডার। আর এই উচ্চবংশীয় আমলা, এমপি, মন্ত্রীদের ঘুমপাড়ানি গানের সুবাদে চলচ্চিত্র জগতের মুখ্যীরানীরা পেল আলাদিনের চেরাগ, যার উদাহরণ মাহিয়া মাহি, শাওন, সমীকাচার সহ আওয়ামী লীগের রাতের পাখিরা। মাহিয়া মাহি ও মন্ত্রী মুরাদ ইমনদের ভাইরাল অডিওতে প্রতীয়মান হয় আওয়ামী ঘরানার নায়করা ছিল সাপ্লাইয়ারের ভূমিকায়। তাই তো বলি ফেরদাউস ও রিয়াজরা এত গলাবাজি করে কেন। শাওন যে সম্পদের লোভে বান্ধবীর বাবা হুমায়ুন আহমেদের ঘাড়ে চাপে, সে সম্পদের লোভে 80 বছর বয়স্ক নিজ পিতাকে মারধর করে, এমনকি জীবননাশের হুমকি দিয়ে বাবার বউকে পরিত্যাগ করতে বাধ্য করে। শাওনদের হাউন আঙ্কেলের ভাতের হোটেল থেকে বেডরুম পর্যন্ত ছিল অবাধ যাতায়াত। হুমায়ুনের যৌবনে দেয়াল উপন্যাসে যে শকুনদের ছবি এঁকেছিলেন, বার্ধক্যে সেই শকুন শাবক শাওন হুমায়ুনের ঘাড়ে চেপে ভাঙে হুমায়ুনের সংসার। শকুন শাবকের বিষাক্ত নিঃশ্বাসে অকালে থেমে যায় হুমায়ুন আহমেদের নিঃশ্বাস। স্বৈরাচার, ফেসিস্ট, মাফিয়াদের শাবকদের ঠিকুজি খুঁজলে পাওয়া যাবে। তারা পাকিস্তানিদের পরিত্যক্ত বাড়ির বেডে শুয়ে, ডাইনিংয়ে খেয়ে, মধুর ক্যান্টিন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানিদের গোষ্ঠী উদ্ধার করছে। পাকিস্তানিদের সেই বাড়ি বৈধভাবে হজম করতে ফেসিস্টকে শুধু মা ডাকতে পারেনি কাদের সিদ্দিকী, কারণ ফেসিস্টের আব্বাকে সে পূর্বেই আব্বা ডেকেছে। মা ডাকলে রসায়নে ঘটবে বিস্ফোরণ। ইডেন কলেজের আওয়ামী সন্তানদের টেন্ডারের বিনিময়ে আমলাপাড়ায় রূপের হামলার ঘটনা ভাইরাল। গত 17 বছর শুধুমাত্র ক্ষমতায় রাখার বিনিময়ে বাংলাদেশকে খোবলা করেছে প্রভু রাষ্ট্র। সাগরের নিচের গ্যাস হজম করেছে নীরবে। 71-এর যুদ্ধে দেশের জনগণ পিন্ডিকে বিদায় করেছে। 5ই আগস্টে বিদায় করেছে প্রভু রাষ্ট্রের দালাল। লুটপাট আর রঙ্গরসের রসায়নে শাওনরা গা ভাসাতে না পেরে গায়, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জুলাই যুদ্ধে পরাজিত শত্রুরা হয়েছে ক্ষুব্ধ, তাই তাদের পাগলের প্রলাপ জাতি মাঝে মাঝে প্রত্যক্ষ করে। পরিশেষে বিধাতার কাছে আর্জি, আল্লাহ ওদের ফেসিস্ট প্রেম নয়, ওদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করুন। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।